আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি ডাইনিং টেবিল থেকে শুরু করে দিয়েছি। আমরা মা ছেলে আজকে সকালের নাস্তা করতেছি, সেগুলো আপনাদের সাথে একটু ভিডিও আকারে শেয়ার করতেছি। আমি তেমন একটা আপনাদের সাথে সকালের নাস্তাটা শেয়ার করি না। ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু আমি কিভাবে সকালের নাস্তাটা করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আজকে শেয়ার করতেছি। এই যে প্রথমে আমার ছোট ছেলেটাকে সিদ্ধ ডিম খাইয়ে দিচ্ছি। আমার দুই ছেলেই খাবারে খুবই অরুচি এবং অনীহা। কোনো খাবারেই এরা খেতে চায় না, কোনো খাবারেই এদের কাছে ভালো লাগে না। খুব জোর করে এদের খাইয়ে দিতে হয়। আপনাদের ভাইয়াকে নাস্তা করিয়ে সে বাইরে চলে গিয়েছে, অফিসে চলে গেছে। আমরা এখন মা ছেলে দুজনে মিলে নাস্তা করে নিচ্ছি। আজকে সকালে রুটি আর ভাজি দিয়ে নাস্তা করে নিচ্ছি। আর ছোট ছেলেটার জন্য, আমার জন্য আর আপনাদের ভাইয়ের জন্য দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি আর শসা কেটে নিয়েছি। আমি আবার সকালবেলা শসা খাই। আর ছোট ছেলেটার জন্য দুটো আপেল কেটে নিয়েছি, দেখি একটু আপেলটা খায় কিনা। এর জন্য একটু একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর এই যে দেখেন খেতে চায় না, শুধু বলতেছে আম্মু খাবো না খাবো না। আর যদি জোর করে খাওয়াই আমার ছোট ছেলেটা দেখা যায় বমি করে দেয় আর বলে আম্মু আমার বমি আসতেছে বমি আসতেছে। এর জন্য অনেক সময় দেখা যায় জোর করে খাওয়াই না, ওকে খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। আমার প্রিয় ভাই ও আপুরা আর আমার প্রিয় ভিউয়ার্সরা, প্রতিদিনই যে কথাটি আপনাদের সাথে বলি, আপনাদের কাছ থেকে চেয়ে নেই, সেই চাওয়াটি আজকে চেয়ে নিচ্ছি আর আপনাদের মনে করিয়ে দিচ্ছি। কেননা আমি জানি আমার প্রিয় ভাই ও আপুরা আর আমার ভিউয়ার্সরা ভুলে যায়। এর জন্য আজকে তাই প্রথমে আপনাদের মনে করিয়ে দিচ্ছি। যারা আমার এই মুহূর্তে ভিডিওটির সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখা যায় আপনার একটি লাইক আমার ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আরও অনেকজনের কাছে পৌঁছে দেয়, আরও অনেকজনকে দেখার সুযোগ করে দেয়। আর যদি আমার ভিডিওটি কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব
আমাকে জানাবেন। আমি কিন্তু এই খিমারগুলো 300 টাকা দিয়ে কিনেছি। তারপরে জর্জেট দুটি নিয়ে এসেছি আর সুতি এনেছি, কেননা এখন প্রচুর গরমে দেখা যায় সুতি খিমারগুলো পরলে খুব ভালো লাগে, আরামদায়ক। এর জন্য আমি দুটি সুতি নিয়ে এসেছি। আমি কিন্তু মিশিংয়ে বানাতে পারি, তারপর ভাবলাম যে এত কম দামে যখন পাওয়া যায়, এই কাপড় কিনলে দেখা যায় 3 গজ ছাড়া খিমার হয় না। এর জন্য দেখা যায় ভাবলাম যে কম দাম যখন 300 টাকা মার্কেট থেকে নিয়ে আসি। আমাদের ভুলতা গাউসে যদি আপনারা সোমবার মঙ্গলবার আসেন, আপনারা কিন্তু পাইকারি মার্কেটে অনেক কম দামে অনেক কিছু পেয়ে যাবেন। এই যে বেডশিটের কাপড় দেখতেছেন, এই কাপড়গুলো আমি দেখেছি ঢাকা, তো আমি প্রায় অনেক মার্কেটে যাই, এইগুলো 350 400 টাকা গজ। এই বেডশিটের কাপড়ের গজ কিন্তু আমি মাত্র 180 টাকা করে নিয়েছি। আর এই বেডশিটের কাপড়টা কিন্তু পাকিজা কোম্পানির। আমরা যারা মধ্যবিত্তের গৃহিণীরা আছি, তারা দেখা যায় একটা জিনিস কিনতে হলে আমাদের অনেক কষ্ট করে টাকা জমাতে হয়, তারপরে আমরা সংসারের জন্য নিজের জন্য সেই জিনিসগুলো, শখের জিনিসগুলো অনেক কষ্ট করে কিনে থাকি। আপনাদের ভাই আমাকে হাত খরচের জন্য, আমার বড় ছেলের মাদ্রাসায় যাওয়ার জন্য যে টাকা দিত, ওইখান থেকে টাকা জমিয়ে কিছু পরিমাণে টাকা জমিয়েছি। সেই টাকা দিয়েই কিন্তু আজকে মার্কেটগুলো করেছি। এই যে দেখতেছেন যে এই প্যান্টগুলো আমার এরকম একটা 26 সিএমের প্যান্ট আছে, তারপরও আমি ওই প্যান্টটা হোয়াইট কালারের, আর তারপর আবার একটা ব্ল্যাক কালারের নিয়ে এসেছি। আর যে ছোট কিউট একটি প্যান্ট দেখতেছেন, এই প্যান্টটা কেনার জন্য আমি অনেক দিন যাবত অপেক্ষা করতেছি। আজ শেষে এসে আমার সেই স্বপ্নটা পূরণ হলো। অবশেষে কিন্তু আমি এই কিউট প্যান্টটা কিনতে পেরেছি। কিছু গাম হুক নিয়ে এসেছি, কেননা আমাদের সংসারে গাম হুকগুলো খুবই প্রয়োজনীয়, বা সব সময় দেখা যায় এই হুকগুলো প্রয়োজন হয়। এর জন্য সচরাচর দেখা যায় মার্কেটে যাওয়া হয় না আর কেনা হয় না। এর জন্য 2 পাতা গাম হুক নিয়ে এসেছি, আর একটা খুন্তি নিয়ে এসেছি, আর ছোট ছেলের জন্য একটা জুস পাইপ নিয়ে এসেছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।